নমস্কার বন্ধুরা, হাসব্যান্ড ওয়াইফ উইথ রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বাঁকুড়ার ছেলে, তাই বাঁকুড়ার ভাষাতেই রান্নাটা কেমন করে করছি বলে দিচ্ছি। কেউ যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে। আজ আমি বানাচ্ছি গুজরাটি ফেমাস ধোকলা। এটা একদম সহজ সরল পদ্ধতিতে বলে দিচ্ছি, দেখো। প্রথমেই কতকটা বেসন নিয়ে নিয়েছি, একটুকু নুন, হলুদ আর সাইট্রিক এবং অল্প পরিমাণে চিনি নিয়ে পর জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেদম করে ঘাটিয়ে দিচ্ছি। এবার ঘাটিয়ে চকুচে 12টা বাজিয়ে দিচ্ছি ওর। তারপর দেখো কত সুন্দর বেসনটাকে ফাটিয়ে নিয়ে পর কেমন করেছি। দিয়ে একটুকু দেবো ইনো দিয়ে, পুরাটা দিয়ে দিও না, মনে পুরাটা দিলে না ফাঁপিয়ে ফুলে ঢোল হয়ে যাবে। দেখো দিয়ে পর আচ্ছা করে জুত করে ফাটিয়ে নিচ্ছি। দিয়ে একটা কাশিতে কতকটা তেল দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে গোটায় বুলিয়ে সেই যে বেসনটা ফাটিয়ে রেখেছিলাম সেইটা ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লড়িয়ে দিবে, না লাড়ি চাড়ি করলে ওটা বাতাস থেকে গেলে সেখানে কেমন হবে কারো। একটু ঠুকাঠুকি করে ওটাকে ভালো করে বস করে দিবে। দিয়ে আমার ঘরে তো আবার সেই ননস্টিকের কড়াই নাই, ওই জন্যে একটা জামবাটির উপরে কতকটা জল দিয়ে আর ওই যে কি স্ট্যান্ডের মতন আছে ওইটার উপরে চাপিয়ে দিয়েছি। এটা ভাপেই তো হবে, তাই গ্যাসের জালটা বাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15-20 ঢাকা থাক। যখন কেউ ওটা 15 মিনিটের মধ্যে আমি যখন কাজ সারিলি, কড়াইয়ে গরম তেল করে কতকগুলো সরিষা দিয়ে, কতকগুলো কারি পাতা আর কতকগুলো কাঁচা লঙ্কা চিরে ভালো করে কতক্ষণ লাড়াচাড়া করে নেবো। দিয়ে কতক্ষণ লাড়াচাড়া করার পরে দুবো হড়কা বানানোর মতন ওটাকে জল ঢাইলে, একটু নুনও দিয়েছি কিন্তু ওটা বলতে ভুলে গেছিলাম। এরপর হড়কা বানানোর মতন দুবো জল ঢালে, দেখো জল ঢালে গাদা করে দিয়েছি। আরে জলটা ওই জন্য লয়, জলটা সিরাপ করবো, ওর উপরে ঢালতে হবে তো। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যে যেমন মিষ্টি খাবে সেরকম চিনি দিবে, কী আর বলবো। আর একটুকু কাগজির রস, কাগজের বীজগুলো দেখো পড়ে গেল, কাগজের বীজগুলো তুলে দিবে, নাহলে তিতা হয়ে যাবে। ধোকলা বানার যে আবার ধোকা খাইয়ে বসে থাকো না। দিয়ে বীজগুলো তুলে ফেলে দেখো সিরাপটা তৈরি হয়ে গেছে। আর এইদিকে দেখো এটা ধোকলাটা আবার মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। এটা দেখো খাড়ি ঢুকি আর ঢুকি দেখে নিলাম যে হাতে চ্যাটপ্যাট করছে কিনা, চ্যাটপ্যাট করে নাই। এরপরে এটা একটা প্লেটের উপর দিয়ে ভালো করে উল্টি নেবো। দিয়ে উল্টাইলে দেখবে এ দেখতে চাপড়া চাপড়ি করবে, মানে আবার পেছনটা চিটি গেলে ওটা ছাড়তে চাইবে না, ভাঙিয়ে গেলে পুরো মেনুটাই ফালতু হয়ে যাবে। তারপর দেখো এবার ছুরি দিয়ে বা যেমন জন্মদিনের কেক কাটে সেরকম কুচি কুচি করে আচ্ছা করে কাটিয়ে নেবো। এরপর যে সিরাপটা বানিয়েছিলাম সেইটা আবার উপরে একটু একটু করে ছড়িয়ে দেবো। চারদিকটায় ছড়িয়ে যাবে, নাহলে আবার মিষ্টি লাগবে না, চপসা হয়ে যাবে। আমি নিজে বলবো নাই, সবাই দেখে শুনে বলবে যে কত সুন্দর হয়েছে। আমার তো বেদম ভাল লাগছে, মনে হচ্ছে এখনই খাইলি। বিশাল দেখতে লাগছে, শুধু দেখাই লয়, খাইতে মনে হচ্ছে বিশাল ভাল লাগবে। আর কত সুন্দর স্পঞ্জি ভাব হয়েছে দেখো, দারুণ।